দাড়ি তোমার লাগানো কি অবস্থা সব মাঝে তুমি পড়ে যেখানে দাড়িটা টেনে দাড়ি নকল দাড়ি রেখে নাটক সহজেই মুসলিম সাজা যায়, দাড়ি টুপি রেখে আর বোরকা পরলেই মুসলিম হয়ে যায়। কিন্তু মুসলিমদের আড়ালে কি কুকর্ম কারা করে জানেন? একাধিক সাম্প্রদায়িক মানুষ তারা বিষ ছড়ায়। চাপড়া বিধানসভা নির্বাচন কেন্দ্রের প্রচার ক্ষেত্রে এক চিত্র উঠে আসলো। বিশাল গাড়ি করে একজন মুসলমান সেজে দাড়ি রেখে টুপি পরে বন্দুক হাতে নিয়ে পাশে বোরকা পরিয়ে আর একজনকে পাশে রেখে মুসলিমরা টেরোরিস্ট, মুসলিমরা জঙ্গি, সেটাই তারা দেখালো। ভাবতে পারেন পশ্চিমবঙ্গে এবার নির্বাচন কেন্দ্রে যে প্রচার হয়েছে, এই প্রচারটা কিন্তু কোনো উন্নয়নমূলক প্রচার হয়নি। টোটাল প্রচার শুধু ওর গায়ে দাগ দেয়া, ওর গায়ে দাগ দেয়া। মানুষ কিভাবে কি করবে, কি খাবে, কিভাবে চলবে, তাদের কি কলকারখানা হবে, আগামী দিনে কতটা শিল্প আসবে, কতজন মানুষ চাকরি পাবে, যুব সমাজ কি করবে, শিশুরা কি করবে, শিক্ষা স্বাস্থ্যের বিষয়ে কোনো আলোচনা হয়নি। হেড স্পিচ দেওয়ার জন্য, একাধিক নোংরা প্রচারের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে গোটা ভারতবর্ষের টিম উঠে এসেছিল। কেউ বললো রোহিঙ্গা তো পেল না, ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিল। আবার কেউ বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আবার কেউ বলছে ঘুষপেটিয়া, কিসকো বাহার নিকলো, কাকে ফেলে দেবো। আবার কেউ বললো মুসলমানদের মসজিদ থেকে মাইক বন্ধ করে দেবো, সাউন্ড বন্ধ করে দেবো, রাস্তায় নামাজ পড়া বন্ধ করব, গোহত্যা বন্ধ হবে। নানান কুরুচিকর মন্তব্য, শুধু যেন মুসলিমরা এদেশে সবকিছুই কন্ট্রোল করে। মুসলমান নাকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী না শিল্পমন্ত্রী, কি আছে দায়িত্বে? তাহলে মুসলমানদের নিয়ে এত কুরুচিকর মন্তব্য করলো কেন? এই বিজেপির এতেও শান্তি হলো না। আমরা দেখলাম চাপড়ার কেন্দ্রে, আমরা দেখাবো সেই ভিডিও, যেভাবে তারা একটা গাড়ি করে প্রচার করছে ওপেন দিনের বেলা, সন্ত্রাসী আখ্যা দিয়ে একজন বৃদ্ধ মানুষ পাশে একজন মহিলাকে বসিয়ে রেখে দিয়েছে। সহজেই সাজা যায়। আচ্ছা বলুন তো দেখি, মুসলমানরা সন্ত্রাসী কার্যকলাপ করে আর হিন্দু সমাজের মানুষরা এই পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে করে না? বাবরি মসজিদের উপরে উঠে ভাঙা হয়েছিল, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, কোথাও কোনো জায়গায় সাজিয়েছে মুসলমানরা? আপনারা দেখেছেন যে জয় শ্রীরামের নাম করে সাধু সন্ন্যাসীরা কুরুচিকর মন্তব্য করছে এবং ওপেন মেশিন নিয়ে গুলি করছে। মোল্লাকে গুলি মারো। একটাও বৃদ্ধাশ্রমে জানতো একজন মুসলমান পাবেন না, যা পাবেন বৃদ্ধাশ্রমে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বাবাদের পেয়ে যাবেন। তাহলে কই মুসলমানরা সেটাও তো সাজাচ্ছে না, জানে বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে দিয়ে সাজিয়ে যাচ্ছে। এরকম কুরুচিকরভাবে মুসলমানদের কোথাও দেখেছেন? কোথায় মসজিদের ডিজে বাজাচ্ছে, কোথায় মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম দিচ্ছে, কোথায় মুসলমানদের দাড়ি ধরে টানা হচ্ছে, কোথায় মুসলমানদের মারছে। প্রচার কেন্দ্রবিন্দু এটাই, শুধু মুসলমানরা অপরাধী। এই ভারতবর্ষের সাম্প্রদায়িক এক শ্রেণীর মানুষ বিষ ছড়াচ্ছে, আর জোরপূর্বক কোথাও গিয়ে টুপি পরে নিয়ে নোংরামি করে সেটাও মুসলমানদের দাগিয়ে দেওয়া হয়। একাধিক জায়গায় ধরা পড়ে এই চিত্র। কিন্তু কেন? এটাই কি রাজনীতি? এটাই কি সমাজনীতি? এটাই কি অর্থনীতি? এতে কি চাঙ্গা হবে? এটাই কি মানুষের মূল স্রোতে ফিরে আসার একটা জায়গা হবে? কোনো দিন কিন্তু সেটা হতে পারে না। মানুষ বিদ্বেষ তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন যেন বিদ্বেষে ভরা হয়ে গেল। কখনো মৌলবাদী, কখনো জেহাদি, আবার কখনো শুভেন্দু অধিকারের মতো মানুষ বলছে এই মোল্লা আছে, আবার কখনো বলছে ঘুষপেটিয়া, আবার কখনো তাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে রাষ্ট্রবাদী মুসলমান। এক শ্রেণীর মানুষ মুসলমানরা বিজেপি করতে যাচ্ছে, তাদের কেউ পাত্তা দেয় না, বলে গায়ে মানে না আপনি মোড়ল। সেই গল্প হয় কিছু মুসলমানরা বিজেপি করতে বলছে। আমি মুসলমান যারা বিজেপি করতে যাচ্ছেন, আপনার চিত্রগুলো দেখুন, তাদেরকে তুলে ধরুন। আর আপনারা যারা গেছেন, আপনাদের সঙ্গে জীবনে কোনো মুসলমান যাবে না। কোনো ইমানদার মুসলমান যদি সে হয়, মানবিকতা হয়, সে কোনোদিন কিন্তু বিজেপি করতে পারে। কারণ বিজেপির যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, তারা মসজিদ বন্ধ করবে, তারা মাদ্রাসা বন্ধ করবে। এই যে কেন? এটা কি ভারতবর্ষের কৃষ্টি কালচার? ভারতবর্ষের মানুষ শান্তি চায়, শান্তির রাস্তা খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেলে পাবে শান্তি? কখনো 2017 সালে নোটবন্দি হয়ে মানুষ জর্জরিত, আবার কখনো মানুষ ঘরবন্দি হলো লকডাউনে, আবার দেখা গেল এখন গ্যাসবন্দি, মানুষ ছুটে বেড়াচ্ছে, আত্মহারা হচ্ছে। বিভিন্ন রাজ্যে পড়াশোনা করে, ভিন্ন রাজ্যে কাজ করে, তারা কিন্তু গ্যাস জ্বালানি, তারা তো আর সেখানে কাট পাবে না। গ্যাসের জ্বালায় ছটপট করে চাকরিজীবী, চাকরি বাকরি ছেড়ে বিভিন্ন জায়গায় ছটপট করছে মানুষ। শান্তির পরিবেশ ফিরবে কবে? এই ভারতবর্ষের চিত্রটা কি উঠে আসছে? শুধু মুসলমানদের নিয়ে কখনো ঘুষপেটিয়া, দাঙ্গাবাজ, কখনো নোংরামি চিত্র আবার ফুটিয়ে তোলা হচ্ছে। এত বড় সাহস পায় কি করে? আপনারা আপনাদের নিজের থেকে বোঝার চেষ্টা করুন। আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন। আপনাদের সন্তান আছে, দেশ আছে, শান্তি আছে, সব কিছু কিন্তু বজায় রাখতে হবে। আমরা চাই শিল্প, কলকারখানা, কাজ, আমাদের যুব সমাজ উঠে আসুক, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হোক। আমাদের সন্তানরা আজকে কেউ 1 লাখ টাকা মাসে দিয়ে তার বাচ্চার পড়াশোনা করছে, আর কেউ 1000 টাকা খরচ করে তার বাচ্চার পড়াশোনা করাতে পারে না, কেউ 200 টাকা টিউশনি ফি দিতে পারে না। তাহলে এইটা কি ভারতবর্ষ? কোনোদিন কিন্তু এই ভারতবর্ষে এই সাম্প্রদায়িক বীজ বুনে কিন্তু আগিয়ে যেতে পারে না। আর চাপড়ার কেন্দ্রে কোথায় গেল নির্বাচন কমিশন? এখনো পর্যন্ত তাদের কেন এই নোংরামিভাবে প্রচার যারা করছিল কেন অ্যারেস্ট করেনি নির্বাচন কমিশন? তাহলে কি এদের সঙ্গে যুক্ত হয়ে গেছে? কি হচ্ছে পশ্চিমবঙ্গে? গোটা ভারতবর্ষে জুড়ে এই চিত্র চলছে। মণিপুর জ্বলছে, মণিপুর নিয়ে কই এখানে কোনো
তৈরি হলো না তো কিছু। মণিপুরে শিশুরা জ্বলছে, মণিপুরে মা বোনেদের আত্মহারা হচ্ছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, তারা রাস্তায় বাস করছে, তাদের নোংরামি করা হচ্ছে, এমনকি তাদের বেইজ্জতি করা হচ্ছে, রেপ বাড়ছে। মানুষ ঘর বাড়ি ছেড়ে গেলে তাদের কি ঘটনা ঘটে, তাদের উলঙ্গ করে রাস্তায় ঘোরাচ্ছে। সেই কথা নিয়ে কেউ বলছে না। সেই কোনো দেশের মানুষ, প্রধানমন্ত্রী বলবে না কারণ তাদের ক্ষমতায় থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে না তারা কারণ তাদের ডবল ইঞ্জিন চায়। কিন্তু মানুষের বিপদে ভারতবর্ষের মানুষ আজ কি মুখ খুলতে পারে না? এই যদি মুখ খুলতে যদি পারে, একমাত্র বাঙালি সমাজ পারে। বাঙালি যদি ঐক্যবদ্ধ হয়, গোটা ভারতবর্ষের চিত্র কিন্তু পাল্টে যাবে। আর সেই বাঙালিদের ঐক্য না গড়ার কারণে এবং ঐক্যবদ্ধ না হওয়ার জন্য কিন্তু বাঙালি দায়ী, এবং এদের ঐক্য কোনোদিন হতে দেবে না। কারণ এরা যদি একত্রিত হয় এবং ঐক্যন্য একসঙ্গে চলে, তাহলে কিন্তু গোটা ভারতবর্ষের চিত্র পাল্টে যাবে। এরাই করবে প্রতিবাদ। এই বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামী উঠে এসেছিল, এই বাংলা থেকে গোটা ভারতবর্ষের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিল। এই বাংলা সর্বপ্রথম নোবেল পুরস্কার তুলে দিয়েছিল এশিয়া মহাদেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে দিনে দাঁড়িয়ে বাংলায় এই নোংরামি আমাদের দেখতে হচ্ছে। আজ যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকতো, কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতো, আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বেঁচে থাকতো, লজ্জায় হ্যাট হয়ে যেত এদের মাথা। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, উত্থান হবে, পতন হবে, কিন্তু আমরা চাই সবাই মিলেমিশে বাস করুন, শান্তির জায়গায় ফিরে আসুন এবং অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমরা সবাই প্রতিবেশী, এই কথা মাথায় রাখতে হবে সবার। এবং আগামী দিনে এই বাংলা, গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু জর্জরিত। এই ভারতবর্ষের মানুষের পথ দেখাবে বাংলা, তার দায়িত্ব কিন্তু বাংলার মানুষই নেবে একদিন।